স্বাধীনতা দিবসের সাবেক ফুটবলারদের প্রীতি ম্যাচ মাঠে বসে উপভোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সাথে ছিলেন কন্যা জাইমা রহমানও। খেলায় লাল দল সবুজ দলের কাছে ৩-০ গোলে হারলেও প্রধানমন্ত্রীর উপস্থিতি রঙিন করে তোলে স্বাধীনতা দিবসের আয়োজন। এ সময় দেশের ফুটবল উন্নয়নে নতুন কুড়ি স্পোর্টসের মাধ্যমে মেধা বের করে আনার তাগিদ দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো কোনো ক্রীড়া আয়োজনে যোগদান, তাও আবার সাবেকদের নিয়ে গড়া লাল ও সবুজ দলের স্বাধীনতা দিবসের প্রীতি ম্যাচে। তাই প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতি বাড়তি উন্মাদনা যোগায় জাতীয় স্টেডিয়ামে। সাথে ছিলেন তার কন্যা জাইমা রহমানও। ফুটবলারদের সাথে পরিচিতির পর জাতীয় সঙ্গীতের মূর্ছনায় ভেসে যায় পুরো স্টেডিয়াম। এরপর খেলোয়াড়দের সাথে ফটো সেশনে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এমন মুহূর্তে স্মৃতি ধরে রাখার সুযোগ হাতছাড়া করতে চাইলেন না ফুটবলাররা। এরপরই শুরু হয় আসল লড়াই। জাতীয় পতাকার রঙে দুই দলে ভাগ হয়ে সাবেক ফুটবলাররা খেলেন বহুল কাঙ্ক্ষিত সেই প্রীতি ম্যাচ। বয়সের সংখ্যা বাড়লেও কমেনি মাঠের ক্ষিপ্রতা। এমন মুহূর্ত ভিভিআইপি বক্সে না বসে মাঠে থেকে উপভোগ করলেন প্রধানমন্ত্রী। একটি ক্রীড়া বান্ধব পরিবেশে কিন্তু আমরা এখন আছি, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে একই সাথে একজন ক্রীড়া বান্ধব প্রধানমন্ত্রী এবং একজন অ্যাথলিট ব্যাকগ্রাউন্ড স্টেট মিনিস্টার ফর স্পোর্টস আমরা পেয়েছি। সো এটা ফুটবল নয়, খালি ক্রীড়ার জন্য এটা অত্যন্ত ভালো নিউজ। দেখেন, যাদের সাথে আমি আজকে খেলেছি তাদের খেলা দেখে আমি ছোটোবেলায় বড় হয়েছি। সো তাদের প্রত্যেকের আমি বড় ফ্যান। সো এটা আমার জন্য একটা বড় অনার। এবং প্রধানমন্ত্রী নিজে এসেছেন, ওনার তো আসার কথা ছিল না, এত ব্যস্ততার মাঝে এসেছেন। এটা আমার মনে হয় যে আমাদের সব ফুটবল প্রেমীদের জন্য এবং আমাদের দেশের ফুটবলারদের জন্য একটা বড় অনুপ্রেরণার জায়গা। জয় পরাজয় ছাপিয়ে সাবেকদের মিলন মেলায় পরিণত হয় এই ফুটবল ম্যাচ। সবুজ দলের কাছে লাল দল ৩-০ গোলে হারলেও দীর্ঘদিন পর খেলার আনন্দটাই মুখ্য হয়ে থাকলো এই ম্যাচে। সেই সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতি হয়ে থাকলো বাড়তি পাওয়া হিসেবে। আমরা আনন্দিত এবং গর্বিত এবং যে আমাদের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী এতক্ষণ সময়ে বসে একদম মাটির মানুষের মতো মিশে আমাদের সাথে খেলা দেখেছেন, সুন্দর সুন্দর কথা বলেছেন। উনি বলছেন আমারও খেলতে ইচ্ছা করছিল। ক্রীড়াকে কত ভালোবাসলে তিনি এই একটা ফুটবল ম্যাচকে এই এতক্ষণ প্রায় 2 ঘন্টা সময় দিলেন, আমি অতীতে দেখি নাই। সবাই এখানে যে উপস্থিত হয়ে যে একটা আনন্দঘন পরিবেশের সৃষ্টি করেছেন সেটা সত্যি ভোলার মতো নয়। ম্যাচ শেষে পুরস্কার দেন প্রধানমন্ত্রী। দেশের ফুটবলকে এগিয়ে নিতে সকলকে এগিয়ে আসার তাগিদ দেন তিনি। জানান নতুন করে স্পোর্টস নিয়ে সরকারের পরিকল্পনা। আমাদের একটি লক্ষ্য আছে, আমরা চেষ্টা করতে চাই যে ভবিষ্যতে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে যেই খেলাগুলো অনুষ্ঠিত হয়ে থাকে সেখানে আরও কীভাবে বেশিভাবে আমরা দেশের জন্য সম্মান বয়ে আনতে পারি, এবং তার জন্য আমরা সুন্দরভাবে আমরা ভালো খেলোয়াড় তৈরি করতে পারি, সেটিরও আমাদের পরিকল্পনা আছে, সেটিও আমাদের চেষ্টা আছে। পুরোটা সময় মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন প্রধানমন্ত্রী। খেলাধুলায় সকলের অংশগ্রহণ নিশ্চিতে বিশেষভাবে গুরুত্ব দেন তারেক রহমান। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা।